হ্যালো, আসসালামু আলাইকুম। এবার ঈদে মুখোমুখি হচ্ছে জঙ্গি ভার্সেস তুফান। সে একটা আবহাওয়া এবং সে একটা মেসেজ গতকালকে সিয়াম আহমেদের ফেসবুক পোস্ট থেকে পাওয়া গেছে। অনেকেই বলছিল জঙ্গি সিনেমা হয়তো তুফানের সাথে ক্ল্যাশ না করে ঈদ থেকে পালিয়ে যাচ্ছে, কিন্তু না। সিয়াম আহমেদ কিন্তু বলেছে তার কুরবানি ঈদে জঙ্গি আসছে। ইতিমধ্যে আপনারা জানেন তুফান কেজিএফ ও এনিমেলের ভাইব দিচ্ছে। সে অপরদিকে জঙ্গি ভাইব দিচ্ছে কিসের? পুষ্পার। এখন জঙ্গি আর তুফানের যে মুখোমুখি, এখানে অনেক কিছু হবে, হয়তো মুখে লড়াইয়ে সাকিব চুপ থাকবে, জঙ্গি টিম অনেক ছেয়ে 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 যাবে, কিন্তু খেলা কিন্তু একচাটিয়ে হয়, সুপার সাকিব খানের সবাই জানেন। জঙ্গি এবং তুফানের এই যে মুখোমুখিটা হবে, এখানে কিন্তু জঙ্গি সিনেমাতে নায়িকা নেওয়া হয়েছে শবনম বুবলিকে। অনেকেরই প্রশ্ন যে শবনম বুবলিকেই কেন জঙ্গি সিনেমাতে নায়িকা হিসেবে নিয়েছে জাজ মাল্টিমিডিয়া। জঙ্গি সিনেমাতে শবনম বুবলিকে নেওয়ার পিছনে উদ্দেশ্য একটাই, শবনম ইয়াসমিন বুবলি ঈদের আগে তার সিনেমা নিয়ে পূর্বের এসে কথা শাকিব খানের নামে মোতাবেক অনেক স্যাবলামো করবে, এবং শাকিব খান তার সিনেমার খাতিরে তার সিনেমার যেন ক্ষতি না হয় এই স্যাবলামোগুলোর বিরুদ্ধে কোনো কথা বলবে না, এবং শবনম বুবলি এই স্যাবলামো করে জঙ্গি সিনেমাটা প্রমোশন করবে। এই কারণে জঙ্গি সিনেমাতে শাকিব খান শবনম বুবলিকে নেওয়া হয়েছে শাকিব খানের এন্ডি হিসেবে দাঁড় করে দেওয়ার জন্য। কিন্তু লাভ তো কিছুই হয় না, শাকিব খানের কাছে এই সমস্ত শবনম বুবলি টুবলি পাত্তাই পায় না। এখন সিয়াম আহমেদ যে জঙ্গি নিয়ে ঈদে আসছে, এই যে গতকালকে তিনি একটা পোস্টের মাধ্যমে ক্লিয়ার করেছেন, তিনি দিলারা জামানকে নিয়ে একটা পোস্ট করেছেন তার ফেসবুক পেজে। সেখানে তিনি বলে দিয়েছেন যে কুরবানিতে দেখা হচ্ছে জঙ্গি নিয়ে। ইতিমধ্যে তুফান কিন্তু ঈদে আসছে, এবং তুফানের টিজ টিজ যেটা রিলিজ হয়েছে সেটা কিন্তু ছেয়ে 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 গেছে। এবং ইতিমধ্যে সেই সাথে এখন জঙ্গি টিম তুফানকে ভয় দেখানোর চেষ্টা করছে। এখন চঞ্চল চৌধুরী সেই তুফানের ডায়লগ, খুব ভয় পাইছি রে তুফান। জঙ্গি এবং তুফান যেটা ঈদে তুফান ক্ল্যাশ করছে, খুব সাকিবিয়ানরা ভয় কিন্তু পাইছি ইতিমধ্যে রে। জঙ্গি নিয়ে এবং জঙ্গির মার্কেটের হাইপ কিন্তু অন্য লেভেলে চলে গেছে। কিন্তু ইতিমধ্যে সাকিবিয়ানরা তার তুফানটাও কিন্তু অনেক অন্য লেভেলে মার্কেটিং এ পৌঁছে দিয়েছে, এবং জঙ্গি এবং তুফানের মার্কেটিং যে হাই, সেটা কিন্তু ইতিমধ্যে মার্কেটটা গরম করে ফেলেছে। এখন দেখার বিষয় হচ্ছে সুপারস্টার সাকিব খান, মেগাস্টার সাকিব খানের সাথে জঙ্গি টিম তাদের হল রিলিজে এসে কয়টা হল পায়, এবং সেই সাথে এই সিনেমাটার টেবিল কালেকশন কত করতে পারে। বাংলা সিনেমার সবচেয়ে বড় ক্ল্যাশ হতে যাচ্ছে এখন জঙ্গি এবং তুফান। কারণ দুটা সিনেমাটা একটু বড় স্কেলে এবং অন্যরকম একটা ভাইব দিয়ে তৈরি করা হচ্ছে।